অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক খামারি ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আসছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটা গরুদের খামার শুরু করে। যেহেতু একটা গরুদের খামার শুরু করে, ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি একদম নিঃস্ব হয়ে পড়ে, অসুস্থতার কারণে একদম নিঃস্ব, অর্থহীন হয়ে পড়ে। কিন্তু তারপরে উনি ভেঙে পড়েন নাই। ভেঙে না পড়ে উনি একটা গাভী, দেশে একটা গাভী দিয়ে উনি শুরু করছিল সেই খামারটি ওনার। আজ তার 4-5টা গরু গাভী দিয়ে উনি তার সংসার পরিচালনা করে। তো চলুন আমরা সেই মজুকে দেখি। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে যদি কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার খামারে আমি আসছি, আসলে একদম 4টা গাভী। 4টা গাভী, কিন্তু 4টা গাভীর মধ্যে আপনার 3টা গাভী আছে লোক বড় আছে, আর একটা বাছুর আছে, একটা দুধ। খামারটা বয়স কত আপনার? এই 7-8 বছরের মতন হয়েছে কাবার বয়সটা। আচ্ছা, তা 7-8 বছর হয়ে গেলে পরে দিয়ে আপনার এই করছে কি, একটা যে গাভী আছে আমরা দইতাছি, এই একটা গাভী দিয়েই আপনার এই প্রায় 60টা খরচ চলতেছে, অথচ আমবো সামাজিক কিছু চলে ফিরে যাইতেছে, বুঝলেন। তো এরপরে দেখি আবার একটা মানে আমি চিন্তা ভাবনা নিয়েছি, প্রতি বছরে দুধু 4টে করে বাছুর থাকে। তা 4টা বাছুর আমার থাকলেই আমার চলে। প্রতি বছরই 4টা বাছুর 60-70 হাজার টাকা দাম হইব একটা। তা 4টা বাছুরের দাম কতটুকু হইতো, তো এটা তো আমার জমা রইল, আল্লাহ তো বাঁচায় তো যায়। তো এইটা হইলো চিন্তা ভাবনা বেশি। তো এইটা আমাকে আপাতত আছে। তেমন হয় যে আমি 7-8টা গরুর চিন্তা ভাবনা মানে প্রোগ্রাম করছি, করণের নিশা আমার ছোট ভাইও করবো, অথচ আম্বু করবা। মানে আপনি এখন যে একটা গরু দুধ দিচ্ছে, কতটুকু দুধ দিচ্ছে? এইটা 16-16.5 আছে, অন্তত 17-17.5 যাইবো, মানে অল্প দিন হয়েছে প্রতিদিন 16-17 যাবে আর কি, যাচ্ছে 15-16 যাচ্ছে। হ্যাঁ, 15-16 আছে, একই কথা হলো, 15-16 মানে একই। আপনি এই যে আপনি 16 কেজি দুধ পাচ্ছেন, এটা থেকে আপনার 4টা গাভীর খরচ পোষা যাচ্ছে আপনার? হ্যাঁ, চলবো, মানে 70 টাকা কেজি। 60 টাকা চলে গিয়ে আমার 8 বাজারের খরচটাও আমার চলে যায়। আর দুধের ছাইরাটা একসাথে বড় হয়, মানে তা তাহলে বুঝতেছেন যে কতটুকু গিয়ে আগ হইব। মানে আপনি কি মনে করেন আসলে কতটুকু 4টা গাভী থেকে আপনি মাসে কত টাকা ইনকাম আসতে পারে আপনার ঘরে? এটা তো গড়ে এটা হিসাব করতে হবে বছরে। বছরে কেমন লাভ আসতে পারে আপনার? বছরের লাভটা আপনার 1 টাকা বি আপনার 27-28, আর 1 টাকায় আপনার 23-24, আর এই যে 16-17 মানে এরকম মধ্যে আছে। তো আবার আমি ধরছি প্রায় আমার 2-2.5 মতন মানে বছরের মধ্যে থাকতো, লাভ থাকতো। প্লাস সাথে বাছুরগুলো হচ্ছে, হ্যাঁ, 7 টাকা বাছুর, বহিন বাছুর, এমন 4টা বাছুর আসবেই। 4টা গাভী থেকে যে 4টা বাচ্চা আসবে, সে বাচ্চাগুলো বছরে লাভ, প্লাস উনি এখান থেকে দুধ বিক্রি করে তার সংসার পরিচালনা করতেছে, সাথে আরো বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা তার একটা এক্সট্রা থাকতেছে। আসলে আপনার খাদ্য কি দিচ্ছেন? খাদ্যটা দিচ্ছি আপনার পুষ্টি, বুসি, এরপরে ভুট্টা, মানে এগুলো আছে। এরপরে এই কুড়ার সংখ্যা খাওয়াই না, মানে এটা খাওয়াইলে গরুর শুকায় জায়গা, মানে এই 2-3টা জিনিস ব্যবহার করতেছি। তো অত যাওয়ার সময় আপনার খাবারটা দুধের সংখ্যাটা বেশি নামে, যেমন একটু খাদ্যটা একটু বাড়াই, মানে যে কোল টইলো মারি কিছু মানে এরমের মধ্যে চলা। দুধের জন্য আসলে কোনো স্পেশালি খাবার দিতে হয় কি? স্পেশাল খাবার এডিয়াই, মানে পুষ্টি, বুসি, আর এই যে আপনার এই কীটা জানি, হ্যাঁ, কোল দুধ বেশি আসে, দুধ বেশি। আর এখন যে আপনি ভরছে এই সময় কি কোনো খাবার তাদের জন্য আলাদা খাবার? আর না, এটা যেমন দুপুরের সময় খাওয়াটা এটা হলো খালি আলাদা, মানে যে খালি বুসি আর পুষ্টিটা, এই 2টা দিয়ে খালি দুপুরের সময় সেম খাওয়া হয়। আর ফুল খাওয়া হয় বিকালে আর সকালে। এই 2টা কাঁচা কাজ দিচ্ছেন আপনি? না, কাঁচা আছে, কাঁচা আর বোনের সাথে আপনার কাটা ফুটা করিয়া মিক্স করিয়া দেবো। কটা দিয়ে শুরু করছিলেন আপনি? শুরু করছিলাম শুধু একটা এই দেশি গরু নিয়ে। এই দেশি গরুর থেকে নিয়ে যাওয়ার পরে আপনার আমি পরে গেলাম আপনি একটা বিপদের মধ্যে। কিরকম এ সময় বায়াসারি পৃথক হয়ে গেছি, পৃথক হয়ে গেলে গাই যে মেরুদণ্ড গেছে কোমরে কাহিনী বাড়ি দেবো। মেরুদণ্ড যখন আপনার নষ্ট হয়ে গেছে
ঢাকা গিয়ে আপনার প্রায় 2-3 লক্ষ টাকা খরচ হইলো, যে আয় দায় যত আসলো মানে সম্পূর্ণ গিয়ে থাকে। যাদের শেষটা একটা দেশি গরু আছে, এই গরুটা বিক্রি করিয়া আর কিছু লাগায়া টাগায়া আপনার একটা এই দেশি ইঞ্জেকশনের বল্টারের গরু কিনলাম। হ্যাঁ ফিজিয়ান মানে পোল্টারের গরু কিনছি আপনার 33,000 টাকা দেওয়া, 33,000 টাকা দিয়ে কিনে আমরা 15,000 টাকা দুধ বেচলাম। ও রানিং অবস্থায় দুধ বেচলেন, তারপরে যে 15,000 টাকা দুধ বেচলাম, 15,000 টাকা দুধ বেচিয়া গাভি বেচলাম 1,06,000 টাকা। একটা বাছুর পেলেন ওখান থেকে, বাছুর হয়ে গেল। আর গাভী বিক্রি করে দিলেন। আচ্ছা, তারপর এরপরে দিয়া এই একটা তাকিয়া বাস দেওয়া যাইলো অঙ্কা এই যে 60 টাকা। এরপর কোনো ইনভেস্ট করেন না আপনি? না। আর এগুলো বিক্রি করছে, আরো বেচছি, বাছুরও রাখছেন? বাছুরও লাগছি বেচছেও এগুলা। এই একটা থেকে মনে করলাম না, একটা থেকে আল্লাহ নেওয়াইলে ভালোই নেওয়াইছি, আমারও দিন বালাই নেওয়াইতেছে, 2টা ফুলার লেখাপড়াও করাইতেছি। এরপর দেখি মিলিটা বেশ মোটামুটি ভালোই খরচা চলে, খরচাটাও। বিষয়গুলো কি পাচ্ছেন আপনি? অন্য শোক আমি আপাতত আল্লাহর মধ্যে আমার এটার মধ্যে পাইছি না, অথচ এটা খুব হুঁশিয়ার হয়ে তেমন লাগে রে। ডেটল মানে বিভিন্ন ধরনের ওষুধ টষুধ আমার এই যে ছোটো বাইরে নিয়ে ট্রেডিং দেওয়া মানে সেও হারুন দেবো, মানে আমারটাও চলবো, দরদনটাও চালাই নিতে পারবো, মানে এরকম। ট্রেনিং কমপ্লিট করছে? হ্যাঁ কমপ্লিট করছে, মানে যে ফোনটা লইব, ফোনটা লইয়া এই অন্য অন্য বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বীজ দেওয়ার এই সে নিয়ে তারটা চালাইবো, আমারটা চালাইবো। আচ্ছা, আপনি এখানে খামারের ভবিষ্যৎ করবে কি বলেন তো? আসলে কত বড় করার ইচ্ছা আছে আপনার? আমার ইচ্ছা আছে যে আমি একটা গড় আপাতত যখন 4-5টা গরুর বাউরছি, তা আমার 7-8টা গরুর মানে যে বড় গরুরই 7-8টা গরুর আলাদা সিরিয়াল নেওয়ার লাগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আচ্ছা, আপনি শুনছি আপনি এই যে বড় ভাইয়ের খামার দেখে আপনি দেখলাম ঘরে কাজ করতেছেন, আসলে এটা আপনি কি আর খামার করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ জি, আমার আরো আগে থেকে মানে আমি আগে ছোট একটা চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি মানে গরু খামার দেওয়ার জন্য। এই জন্য কি চাকরি করতেন? আমি আগে একটা এনজিওতে চাকরি করতাম আর কি। আগ্রহ প্রকাশ করেন কেন আসলে খামার করার? আমার মানে অনেক আগে থেকে আমার মানে গরু খামার দেওয়ার মানে অগ্রসর, মানে আমি এটা মানে পছন্দ, আমার জন্য খুব ভালো আর কি। তো আপনি কি এই সম্বন্ধে আইডিয়া আছে আপনার? আমার আইডিয়া আছে, মানে আমি ইনশাল্লাহ পারবো। কেমন আইডিয়া আছে? আইডিয়া আছে মানে কি গরুর যে সবগুলা ভ্যাকসিন টেক্সিন এগুলো দেওয়া, তারপরে মনে করেন গরু গাভি দেওয়া আমি ইনশাল্লাহ পারি। তাছাড়া মানে এই জন্য অগ্রসর। আপনার বাইরে খামারে আপনি কাজ টাজ করেন মাঝে মধ্যে? না না, মানে আমার বাইরের খামারে আমি দেখছি এবং বাইরে যে করছে তাও জানি, এবং আমি নিজেও কিছুটা পারদর্শী। তাতে কি আপনি আইডিয়া করে দেখছেন যে অন্যান্য ব্যবসার চাইতে আপনার খামারের লভ্যাংশ বেশি? লভ্যাংশটা বেশি, মানে আমি চিন্তা ভাবনা করছি মানে বছরে যদি মনে করেন 4টা গাভি যদি রাখি, 4টা গাভিতে মনে করেন আমার যদি বছরে যদি 4টা বাছুর আসে কিংবা 3টাও যদি আসে, তাহলে 3টা বাছুর আমার প্রতি বছরে আমার যে লাভ হবে আর কি। মনে করেন একটা বাছুর যদি 50 থেকে 60 হাজার টাকা বেশি, আমরা অস্ট্রেলিয়ার বাছুর যে পিজিয়ান যে বাছুরগুলা ওটা যদি হয় আর কি, তাই মনে করেন আমি বছরে লাখ দেড় টাকা আপনার ইনকাম থাকবে। আর গাভীর যে খরচ দিয়ে মনে করেন এই খামার চলবে আর ফ্যামিলি চলবে আর কি। আপনি কটা গরু কিনতে চাচ্ছেন? আমি আপাতত একটা আমার বর্তমানে আছে, আমি আবার ঘর কমপ্লিট করে তারপরে আমি মনে করেন 3-4টা গরু। কত টাকা ইনভেস্ট করবেন এখন? কত টাকা দামের রেঞ্জে গরু কিনবেন? জিনিস আমার প্রতি গড়ে 10-15 কেজি গাভীর দুধ কিনলে কমপক্ষে আপনার প্রায় 1,40,50,000 টাকার মতো করে লাগবে। 4টা কিনলে আপনার প্রায় 5-6 লক্ষ টাকার মতো লাগবে আর কি। তারপর আপনার আইডিয়া যে আপনি 5-6 লক্ষ টাকা দিয়ে মোটামুটি 5-6 লাখ টাকা ইনভেস্ট করবেন, করার পর আপনি আইডিয়া কেমন, যেহেতু আপনার আইডিয়া আছে তাতে কেমন ইনকাম আসবে আপনার? আমার 4টা গাভী যদি থাকে, 4টা গাভী থাকলে মনে করেন আমার 15 কেজি করে নাই বাদ দিলাম, তারপরে 10-12 কেজি করে দুধ ধরি, তো স্যার বরং 48 কেজি। 48 আমি 40 কেজি দুধ ধরছি, 40 কেজি হলে আমার বহুত ইনকাম আসবে। 40 কেজি আমরা মানে বর্তমানে গাভী দুধ আছে প্রায় 70 টাকা কেজি। 70 টাকা কেজি থাকলে তারপরে আমরা 4 টাকা 40 কেজি দুধের দাম 70 টাকা করে কত টাকা আসবে? প্রায় আপনার 4,000-এর উপরে আসবে। তাহলে আমার প্রতিদিন যদি আমরা 4,000 টাকা আসে, তাহলে আমার ইনকাম মনে করেন গরু কত বা খাবে? গরুটা আমার মনে করেন 1,500-2,000 টাকা যাবে খরচ। আপনি আইডিয়া করতেছেন 2,000 টাকা পার ডে থাকবে? পার ডে থাকবে। ঠিক আছে, আপনি আসলে ভালো একটা আইডিয়া দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার ভালো একটা উদ্যোগ। প্রিয় দর্শক, আসলে এরকম উদ্যোগ তো পাই নাই। আসলে আমি প্রথম ভিডিও পাইলাম যে আসলে নতুন যারা আসলে খামার করবে, দেখেন ওনার ভাইয়ের একটা খামার আছে, ওনার বড় ভাইয়ের খামার, কিন্তু উনি একটা নর্মাল একটা চাকরি করতেন যেটা আসলে কোনো এনজিওতে, কিন্তু উনি চিন্তা করে দেখলেন না ও এনজিও চাকরি করে তার পোষাচ্ছে না, মানে যে পরিশ্রমটা হয় তার চেয়ে এখানে 3 ভাগের 1 ভাগ পরিশ্রম হলে মনে হয় আপনার খামার পরিচালনা করা সম্ভব। অনেক 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 মানে আমি এরকম নিজেই করলাম, আমার পরিশ্রমটা আমি নিজেই করলাম, অন্য জায়গায় আমি শ্রম দেওয়ার দরকার নাই। আমি নিজেই মনে করেন এনজিওতে চাকরি করলে তো আমার প্রায় 8 ঘন্টা আপনার এমনকি 12 ঘন্টা কাজ করতে হয়। আমি এখানে আমার তো 12 ঘন্টা কাজ করা লাগবে না, মনে করেন আমি সকাল বিকাল কিংবা দুপুরে 3 ঘন্টা টাইম দিলে আমার চলে। বাকি
অবসর। দর্শক, এরকম উদ্যোক্তা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে চাই আমরা। আসলে আমি খুব খুশি হলাম আজকে ভিডিওটা আপনার করে, আসলে যে এরকম উদ্যোক্তা যদি বাংলাদেশে ঘরে ঘরে হয় তাহলে আশা করি আমাদের বাংলাদেশে বেকার বলতে কোনো শব্দ থাকবে না। দর্শক, আমি কথা বলবো আসলে এখানকার টিচার, আমি ওনাকে চিনি না, যদি উনি পরিচয় হলো নতুন, উনি শিক্ষক, তো ওনার কাছে শুনবো আসলে এই যে খামারটা করছে তার বিস্তার সম্বন্ধে। আসলে উনি স্যার এক প্রশ্ন, স্যার এই যে আপনি খামারটা করছে আমরা দেখতেছি অনেকদিন হলো, এই খামারি ব্যবসা সম্বন্ধে আসলে কি কি অভিজ্ঞতা আছে আপনি বলেন তো যদি? কামারি সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই। এরপরও আমি টিচার হিসাবে মজু যে আছে, এই মজু দেখলাম যে আমার এই এলাকারই সে ছেলে, কিন্তু সে এক সময় সে বৃত্তহীন ছিল বা খেতে মজুর ছিল। এখন আস্তে আস্তে এই কর্মটা সে প্রথমে একটা গরু ছিল, এরপরে সে এই গরুটাকে লালন পালন করিয়া এখন প্রায় 4টা গরুর অবনীত হয়েছে এবং তার বাচ্চা কাচ্চাকে আমার স্কুলেই পড়ায়। সুতরাং এখন সে ভালো চলতেছে। সুতরাং তারও সে আরও প্রত্যাশিত যে সে ভবিষ্যতে এই খামারটাকে আরও উন্নয়ন করবে এবং আরও বেশি লাভবান হবে, এই প্রত্যাশা সে আরও বেশি শ্রম দিতেছে। এই খামারকে সে আঁকড়ে ধরি এবং সকল কিছু পরামর্শ আমাদের কাছ থেকে নেয় এবং ডাক্তারের কাছ থেকে নিয়মিতভাবে নিচ্ছে। এবং খামারের প্রতি এলাকায় শুধু মজু না, আরও অনেকেই মানে উদ্যোগ গ্রহণ করছে যে খামারে অনেক লাভবান হইতে পারে, নিজের শ্রম দিয়ে নিজের কর্ম দিয়ে মানে স্বয়ংসম্পন্ন হইতে পারে। এটাই আমার বাস্তব দেখা আর কি। দর্শক, আজকে এই পর্যন্তই। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার আসলে যদি কখনো কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকে তাহলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।